হযরত হারুন আলাইহিস সালাম এর জন্য শোক পালনের পরপরই বনী ইসরাইল তাদের প্রথম যুদ্ধে জিতল। তাদের উপর আক্রমণ করে কাছের এক রাজ্যের বাদশাহ কয়েকজনকে অপহরণ করে নিয়েও যায়। পরে প্রতিশোধপরায়ণ কাফেলা সেই রাজ্য আক্রমণ করে সবগুলো শহর আর গ্রাম জয় করে নেয়। এতে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই আত্মবিশ্বাসে তারা আরও কিছু গ্রাম জয় করে নেয়। কিন্তু আবার সেই স্থবিরতা তাদের ঘিরে ধরল। আর এদিকে মূসা আলাইহিস সালাম ও বুড়ো হয়ে পড়েছেন। 40 বছরের অভিশাপ এখনও ইসরায়েলের উপর থেকে যায়নি। মূসা আলাইহিস সালাম জানেন তিনি দেখে যেতে পারবেন না প্রতিশ্রুত ভূমির বিজয়, এর আগেই তাকে চলে যেতে হবে ওপারে। শেষ বয়সে এসে মূসা আলাইহিস সালাম দেখলেন ইসরায়েল জাতি জেরুজালেমের সবচেয়ে কাছের শক্তিশালী শহর জেরিকোর কাছে এসে পড়েছে। এই শহরের পতন ঘটলেই বলা যায় প্রায় পৌঁছে গেছে বনী ইসরায়েল সেই প্রতিশ্রুত ভূমিতে। কিন্তু এটা কি তার জীবন থাকতেই হবে? জেরিকোর কাছে এসে শিবির গড়ল ইসরায়েল জাতি। সুবিশাল তাদের শিবির, লক্ষ লক্ষ মানুষ সেখানে। ঠিক পাশ দিয়েই বয়ে যাচ্ছে পবিত্র জর্ডান নদী। এত লোক দেখে কাছের নগরী মোয়াবের বাদশাহ ভয় পেয়ে গেলেন। তার নাম ছিল বালাক। সবাই মনে করতে লাগল এত লোকের চাপেই তারা পিষে যাবে। নবী কেবল ইসরায়েল বা ইসমাইল বংশেই আসেনি, সব সমাজেই এসেছিল বলে ইসলাম ও ইহুদি ধর্ম বলে থাকে। তেমনি এই মোয়াব রাজ্যের জন্য নবী ছিলেন সেই সময়ের জন্য যিনি, তার নাম বালাম ইবনে বাউরা। অবশ্য সেটা ইহুদি ধর্ম অনুযায়ী, ইসলামে তাকে নবী বলা হয়নি, দরবেশ বা আলেম বলা হয়েছে, যিনি পরবর্তীতে নাফরমানি করেন। কুরআনের ভাষায়, আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে। আর তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। অন্যান্য রাজ্যের নবীদের কথা বেশি আসে না, কারণ তাদের ইতিহাস হয়তো তেমন ভালোভাবে লিখিতভাবে সংরক্ষিত নেই। আসলে বেশিরভাগ তাদেরকে না মানলেও খুব সম্মান করত নবীদেরকে ধর্মপ্রচারক হিসেবে। সাধুদের অভিশাপ যেন না লাগে সেজন্য সবাই তাদের না রাগিয়ে চলত। অভিশাপের ভয় সবারই ছিল, সেই হিসেবে বালামকে সবাই মান্য করত। রাজা বালাক ডেকে পাঠালেন বালামকে, বললেন, আপনি ওই জাতির বিরুদ্ধে অভিশাপ দিন যেন তারা ধ্বংস হয়ে যায়। কিন্তু বালাম সেটা করলেন না। রাজা বালাক এতে রেগে গেলেন, আবার ভীত হয়ে উঠলেন ইসরায়েলের ব্যাপারে। কখন না জানি আক্রমণ করে বসে তাদের উপর ইসরায়েল। কিন্তু ইসরায়েলীদের মাথায় ছিল না তখন পবিত্র ভূমি জয়ের চিন্তাভাবনা। তখন তারা মত্ত সুন্দরী নারী নিয়ে আশেপাশের এলাকার সুন্দরী পৌত্তলিক নারীদের সাথে তারা ব্যভিচার করা শুরু করল। কিসের রাজ্য, কিসের ভূমি, নারীতেই তাদের সব ভুলে থাকা। অনেকে সেই নারীদের খুশি করার জন্য সেই দেবতাদের মূর্তিতে পূজা দিতে লাগল। তখন গজব হিসেবে আল্লাহ মহামারী প্রেরণ করলেন ইসরায়েল জাতির জন্য। 24,000 ধর্মত্যাগী মারা যায় সেই গজবে। এ গজবের পর থেকে ইসরায়েল একটু রয়েস হয়ে চলতে লাগল। মহামারী শেষ হলে দ্বিতীয় আদমশুমারি করা হল। এবার 20-এর বেশি বয়সের জনসংখ্যা হল 6,01,730। লেবীয় পুরুষদের আলাদাভাবে গোনা হল 23,000। এটা ছিল মূসা আলাইহিস সালাম এর করে যাওয়া শেষ বড় কাজ। আল্লাহ তাকে জানালেন, তোমার ভাই হারুন যেমন চলে গেছে তেমন তোমাকেও চলে যেতে হবে। মূসা আলাইহিস সালাম বললেন, মাবুদ, এমন একজন লোককে বনী ইসরায়েলের জন্য নিযুক্ত করুন যে কিনা এদের নেতা হয়ে পরিচালনা করতে পারবে, যেন এরা রাখালহীন ভেড়ার মতো না হয়ে পড়ে। আল্লাহ বললেন, ইউশা ইবনে নুনের ওপর ওহী আসবে। তুমি তাকে ডেকে তোমার স্থলাভিষিক্ত কর, তার ওপর তোমার হাত রাখ। মূসা আলাইহিস সালাম তাই করতে প্রস্তুত হলেন। অবিরাম পর্বতমালার একটি উঁচু পাহাড়ে উঠলেন তিনি ইউশাকে নিয়ে। চোখ মেলে তাকালেন চারদিকে। আল্লাহ বললেন, তাকাও, দেখ, এ দেশটাই আমি বনী ইসরায়েলকে দিব। মূসা আলাইহিস সালাম ইউশাকে তখন ডেকে দেখালেন। বললেন, এ দেশ নিয়ে তাঁর কি কি স্বপ্ন ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ওয়াদা করেছিলেন এ দেশ তিনি ইসরায়েলকে দেবেন। ভেবেছিলেন তিনি হয়তো দেখে যেতে পারবেন, কিন্তু সে আর হল না।
ইউশা যেন ঠিকঠাক মতো এদের পৌঁছে দেয় জেরুজালেমে, পবিত্র তিস্যুত ভূমিতে। পারবে তো ইউশা? ইউশা আবেগাপ্লুত হয়ে পড়লেন। সেই ছোট থেকে মুসা আলাইহিস সালাম এর সাহচর্যে বড় হয়েছেন। বুঝতে পারছেন তিনি চলে যাবেন কিছুদিনের মধ্যেই এ দুনিয়া ছেড়ে। কত জায়গায় গিয়েছেন তারা একসাথে গিয়েছিলেন খিজির আলাইহিস সালাম এর সাথে দেখা করতে। কত স্মৃতি আছে একত্রে। পাহাড়ের চূড়ায় দুজন দাঁড়িয়েই রইলেন অনেকক্ষণ। ইউশা আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন ইসরায়েলের নতুন নবী হিসেবে। মুসার আলাইহিস সালাম শেষ দিনগুলো ছিল স্বাভাবিক। আল্লাহ ওহী নাজিল করে প্রতিশ্রুত পবিত্র ভূমির সীমা দিয়ে দিলেন। লিখিত আকারে সেই সীমানা হয়তো পাঠক বুঝতে পারবেন না, তাই আগ্রহীদের জন্য নিচের মানচিত্র দেখানো হচ্ছে। রেখা দিয়ে ঘেরা অংশটাই হল সেই দেশের সীমানা। মিশর থেকে ফেরাউনের তাড়া খেয়ে বেরিয়ে আসার সুদীর্ঘ ৪০ বছর পর ১১তম মাসের প্রথম দিন মুসা আলাইহিস সালাম শরীয়তের সকল বিষয় সবাইকে পরিষ্কার করে দিলেন। তিনি জীবনের শেষ দিনগুলোতে ৩টি দীর্ঘ ভাষণ দেন, যেগুলো ইহুদিরা মেনে চলে। মুসার আলাইহিস সালাম শেষ ভাষণের কিছুদিন পর তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপর এক পাহাড়ে আরোহণ করেন আর পবিত্র ভূমির অপরূপ দৃশ্য দেখতে লাগলেন। আল্লাহ তাকে শেষবারের মতো চারপাশ দেখে নিতে বলেন। তিনি কিভাবে মারা যান সেটা কেউ দেখেনি। তার কবরও কোনো মানুষ দেয়নি। বলা হয় ফেরেশতারা তাকে কবর দেন। তাওরাত মতে আর মাবুদ মোয়াব দেশে বইত তিয়রের সম্মুখস্থ উপত্যকাতে তাকে কবর দিলেন, কিন্তু তাঁর কবরস্থান কোথায় আজও কেউ জানে না। মৃত্যুর সময়ে মুসার বয়স ১২০ বছর হয়েছিল। তাঁর চোখ ক্ষীণ হয়নি ও তাঁর তেজও হ্রাস পায়নি। পরে বনি ইসরায়েল মুসার জন্য মোয়াবের উপত্যকায় ৩০ দিন কান্নাকাটি করল। এভাবে মুসার শোক প্রকাশের দিন সম্পূর্ণ হল। তাওরাত দ্বিতীয় বিবরণ ৩৪। তখন সালটা ছিল খ্রিস্টপূর্ব ১২৭২। এর মানে ঠিক ১২৬৮ বছর পর যীশু খ্রিস্টের জন্ম। ইসলামী বিশ্বাস অনুযায়ী জেরিকো নগরীর ১১ কিলোমিটার এবং জেরুজালেমের ২০ কিলোমিটার দূরে মাকাম এলনাবি মুসাতেই মুসা আলাইহিস সালাম এর কবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী মুহাম্মদ বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রাস্তার পাশে লাল টিলার নিচে কবরটি দেখিয়ে দিতাম। ওদিকে মুসার আলাইহিস সালাম মৃত্যুর পর ১ মাস ধরে ইসরায়েল জাতি শোক করল। আর তাদের নতুন নেতা হলেন হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। আর ইসরায়েল জাতি তখন জেরিকো নগরীর বাইরে। ইউশার আলাইহিস সালাম হাতে ইসরায়েলের উত্থান শুরু হয়। এরপর বেশ কয়েকজন নবী আসেন আর ইসরায়েলের হাল ধরেন। ইউশার আলাইহিস সালাম সামনে বিশাল কাজ। তাকে এই বিশাল জাতিকে পৌঁছে দিতে হবে জেরুজালেমে। অথচ এখনও জেরিকো নগরী জয় করা হয়নি। কি করবেন তিনি? এ দুর্গের মতো নগরী কিভাবে তিনি ভেদ করবেন? কিভাবে এ পুরো প্রাচীর ভেঙে ফেলবেন? কিন্তু আল্লাহ বলেছেন এ নগরী ইসরায়েলের হাতে আসবেই, তিনি কথা দিয়েছেন। কিন্তু কিভাবে সম্ভব এটা? তাছাড়া ইসরায়েলের কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী পর্যন্ত নেই। কিছু একটা করতে হবে। আগে বের করতে হবে শত্রুপক্ষের সেনাবাহিনী কেমন। ইউশা আলাইহিস সালাম তাঁর বিশ্বস্ত দুজন গুপ্তচরকে ডেকে পাঠালেন। বললেন তাদের কি করতে হবে, তিনি অপেক্ষা করবেন তাদের জন্য। তারা যেন ছদ্মবেশ নিয়ে জেরিকো নগরীতে ঢুকে পড়ে আর যে তথ্যগুলো দরকার জোগাড় করে আনে। গুপ্তচর দুজন চলে গেল জেরিকোর উদ্দেশ্যে। আর ক্যাম্পের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন ইউশা আলাইহিস সালাম। তাঁর চেহারায় দুশ্চিন্তা। প্রার্থনা করতে লাগলেন তিনি। ওদিকে গুপ্তচর দুজন দক্ষতার সাথে ঢুকে পড়ল জেরিকোতে। সেনা ঘাঁটি নিয়ে যা যা তথ্য দরকার সব জোগাড় করা শেষ তাদের। এমন সময় হঠাৎ তাদেরকে সন্দেহ করল কেউ। পরিস্থিতি সঙ্গীন বুঝতে পেরেই তারা দৌড় দিল সেখান থেকে। তাদের পেছন পেছন তাড়া করল অনেক সৈন্য। এত বছরের অভিজ্ঞতা কাজে লাগাল গুপ্তচর দুজন। শহরের একদম প্রাচীরের কাছে এসে ওরা প্রায় সৈন্যদের চোখের আড়াল হয়েই গেল। তারপরও তারা একটা নিরাপদ লুকানোর জায়গা খুঁজছিল ছুটতে ছুটতে।
শহরের কিনারার দিকে বাজারের কাছে আসতেই ছুটন্ত দুজনকে দেখে অবাক হল লোকজন। কিন্তু সেগুলো অগ্রাহ্য করে তারা খেয়াল করল অন্য জিনিস। এইমাত্র বাজার থেকে চলে যাচ্ছে এক নারী, বেশ সুন্দরী বলা চলে, হাতে ঝুড়ি। ঝটপট এগিয়ে গেল তারা তার দিকে। মেয়েটা টের পেতেই তাকাল। এতক্ষণ যতটা না আগ্রহী ছিল লোকজন, এখন তার চেয়েও বেশি আগ্রহী হয়ে উঠল আশপাশের লোকজন গুপ্তচর দুজনের দিকে চেয়ে। যেন মেয়েটির জন্যই তারা তাকিয়েছে ওদের দিকে। মেয়েটির চেহারাও করুণ হয়ে গেল। সবার চাহনি খেয়াল করে, যেন সে জানে এমনটা হবে। গুপ্তচর দুজন অনুরোধ করল তাদের যেন ওর বাসায় নিয়ে যায় মেয়েটা। মেয়েটা এক ঝলক তাকালো তাদের চেহারার দিকে, নির্বেশায় দিল। আর পেছনের লোকগুলো যেন টিটকারি দিয়ে উঠল ওদেরকে চলে যেতে দেখে একসাথে। কি নাম তোমার? রাহাব। তোমরা? আমরা ইসরায়েলের দুজন গুপ্তচর। তোমার সাহায্য দরকার আমাদের, সত্যিটা বলেই দিল তারা। মেয়েটি অবাক হয়ে তাকাল। কিন্তু যে ঘৃণা বা ভয় ওরা ভেবেছিল তার চেহারায় দেখবে তা খুঁজে পেল না তারা। মেয়েটির চোখে মুখে যেন খুশির ঝলকানি। এসো, আমার ঘরে এসো। অবাক হয়ে ঘরে ঢুকল তারা। আমি তোমাদের কথা অনেক শুনেছি, অনেক অনেক শুনেছি। আমি জানি তোমরা কিভাবে মিশর থেকে বেরিয়ে এসেছ, কিভাবে তোমাদের জন্য সাগর দুভাগ হয়ে গিয়েছিল। মেয়েটির চোখে মুখে বিস্ময়, সে যেন বিশ্বাস করতে পারছে না দুজন ইসরায়েলি তার সাথে কথা বলছে। কিন্তু হঠাৎ করে তার মুখ করুণ হয়ে গেল। তোমরা কি এখন আমাদের আক্রমণ করবে? আমি এই শহরের খুব দরিদ্র একটা মেয়ে। এই বড় সংসার আমি একা চালাই। আমার বুড়ো বাপমা, ছোট ছোট ভাই বোন, এতগুলো মুখ খাওয়াতে হয়। সামান্য ফল বিক্রি করে উপার্জন করি আমি, অথচ বাজারের লোকজন আমাকে দেখতে পারে না। আমাকে পতিতা বলতে বলতে কেঁদে ফেলল রাহাব। কি বলবে বুঝতে পারল না তারা দুজন, খারাপ লাগছে তাদের। এজন্যই বাজারের লোকজন এভাবে তাকাচ্ছিল। তারা কি জানত রাহাবকে? কেন ইসরায়েলের ইতিহাসে রাহাবের নাম লেখা থাকবে? তোমরা আমার একটা অনুরোধ রাখবে, রাহাব বলল। কি? তোমরা যখন এ শহর জয় করে নেবে, তখন অনুগ্রহ করে আমার পরিবারকে কিছু করো না। আমি এ পুরো জায়গার উপর অতিষ্ঠ। কেউ আমাকে চায় না এখানে। রাহাব বলল, তোমাদের প্রভুর কথাগুলো শোনার পরই আমি বিশ্বাস করে ফেলেছি। আমাদের ক্ষতি করো না। খুশি হয়ে উঠল ওরা দুজন। অবশ্যই, আমরা কথা দিচ্ছি। এই নাও, এই লাল ফিতাটা। এটা তোমার দরজার উপর ঝুলিয়ে রাখবে। অবস্থা যদি খারাপও হয়, তারপরেও এটা দেখলে কেউ তোমাদের কিছু করবে না। কথা দিচ্ছি আমরা। বিশ্বাস করো আমার কথায়। অশ্রু মুছে হাসি মুখ করে বলল রাহাব, বিশ্বাস করলাম। ঠিক সেই মুহূর্তে দরজার উপর কড়া আঘাত পড়ল। দরজা খোল, না হলে দরজা ভেঙে ঢোকা হবে। রাহাব চাপাস্বরে আর্তনাদ করে উঠল, ওরা জেনে গেছে। করুণ চোখে তাকিয়ে রইল ওরা তিনজন দরজার দিকে। বাইরে সৈন্যরা ধাক্কা দিয়েই যাচ্ছে দরজায় ক্রমাগত। আর দূরে, বেশ দূরে, শহরের বাইরে রাতের আঁধারে ক্যাম্পের সীমানায় দাঁড়িয়ে জেরিকো নগরীর দিকে তাকিয়ে আছেন ইউশা আলাইহিস সালাম। তাঁর মনে দুশ্চিন্তা, এতক্ষণ লাগছে কেন তাদের? তিনি তখনও জানতেন না জেরিকোর ওপর এমন একটা অলৌকিক কিছু হতে যাচ্ছে যেটা আগে কোনো দিন হয়নি, ভবিষ্যতেও হবে না। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে আপনি অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।